তাইওয়ানে প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন ঢেউয়ের তীব্র আঘাতে সংক্রমণ ও প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বিগত 7 দিনের ব্যবধানে সেখানে কোভিডে আক্রান্ত হয়ে অন্তত 14 জন মানুষের করুণ মৃত্যু ঘটেছে। একই সময়ে মারাত্মক স্বাস্থ্যগত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছেন প্রায় 72 জন নতুন রোগী। চলতি কোভিডের প্রাদুর্ভাবে এক সপ্তাহের হিসেবে মৃত্যুর ক্ষেত্রে এটি এ যাবৎকালের সর্বোচ্চ ও আশঙ্কাজনক রেকর্ড। উপদ্বীপটির স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে যে গত বছরের শেষভাগ থেকে এখন পর্যন্ত জটিলতায় পড়েছেন 337 জন। আক্রান্ত হওয়া এসব জটিল রোগীদের ভেতর এ পর্যন্ত সব মিলিয়ে বয়োবৃদ্ধ সহ 42 জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সংক্রমণ আচমকা বেড়ে যাওয়ায় স্থানীয় চিকিৎসালয়গুলোর বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীর ভিড় অস্বাভাবিক বেড়ে গেছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি তাদের প্রাথমিক পূর্বাভাসের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা মতে চলতি আগস্ট মাসের মাঝামাঝি কিংবা শেষ নাগাদ এই ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। পরিসংখ্যান অনুযায়ী কোভিডের এই পুনরুত্থানে প্রবীণ নাগরিকরা সবচেয়ে বেশি শারীরিক ঝুঁকির মুখে রয়েছেন। গুরুতর রোগীদের একটি বড় অংশ দীর্ঘমেয়াদী ব্যাধিতে আক্রান্ত ছিলেন এবং তারা হালনাগাদ প্রতিষেধক টিকা গ্রহণ করেননি। ভবিষ্যতে প্রাদুর্ভাব মোকাবেলা ও নাগরিকদের সুরক্ষিত রাখতে সরকারি মজুদে থাকা প্রতিষেধক টিকা দ্রুত বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই এসব জীবন রক্ষাকারী প্রতিষেধক টিকা স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর সার্বিক পরিকল্পনা চলছে। শুধু তাইওয়ান নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপটে ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলেও নতুন করে এই ব্যাধির প্রকোপ ছড়াচ্ছে। পাশাপাশি এশিয়ার চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সুদূর যুক্তরাষ্ট্রেও নতুন করে এই সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।